আপনি কি জানেন ভারতের কয়লার রাজধানী ধানবাদ শুধু কয়লা খনির জন্যই বিখ্যাত নয়, বর্ষার দিনে এখানকার সবুজ পাহাড়, গর্জন করা জলপ্রপাত আর মেঘে মোড়া প্রকৃতি যেন এক অন্য পৃথিবীর গল্প বলে। আজ মাত্র একদিনে আমরা ঘুরে দেখব ধানবাদের কয়েকটি অসাধারণ জায়গা, ভাতিন্ডা ফলস, বিশাল কয়লা খনি আর মনোমুগ্ধকর তোপচাঁচি লেক। তাহলে চলুন শুরু হোক আজকের বর্ষার এই রোমাঞ্চকর সফর। আমি পৃথা আর আপনি দেখছেন ভবঘুরে। যদি ভ্রমণ ভালোবাসেন তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকে যাত্রা শুরু করি। দিনটা শুরু হয়েছিল একেবারে বৃষ্টি ভেজা আবহাওয়ায়। তখনও আকাশে সূর্যের দেখা নেই। ঘড়িতে ঠিক ভোর 4:30। আজ আমরা 4 জন বেরিয়ে পড়েছি বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। লক্ষ্য সকাল 5:05 দুর্গাপুর লোকাল ধরে ধানবাদের পথে যাত্রা। ভোরের নিস্তব্ধ স্টেশন, হাতে গোনা কয়েকজন যাত্রী আর দূরে ট্রেনের হুইসেল, সব মিলিয়ে ভ্রমণের শুরুতেই এক অন্যরকম অনুভূতি। ঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল। জানালার বাইরে বৃষ্টিতে ধোয়া সবুজ মাঠ, কুয়াশার চাদর আর শীতল হাওয়া। মনে হচ্ছিল যাত্রাটাই যেন গন্তব্যের মতো সুন্দর। সকাল 6:30 নাগাদ পৌঁছে গেলাম দুর্গাপুরে। এখনো হাতে প্রায় 1.5 ঘন্টা সময়, তাই স্টেশনের কাছেই সেরে নিলাম সকালের নাস্তা। ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশনগুলোর একটা হলো দুর্গাপুর। সকাল মানেই কর্মব্যস্ত মানুষের ছুটে চলা, ট্রেনের ঘোষণা আর প্ল্যাটফর্মের প্রাণচাঞ্চল্য। বসে বসেই সেই দৃশ্য উপভোগ করতে লাগলাম। গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। এখন ঘড়ি বলছে 6:58 আর আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর স্টেশনে। এখান থেকেই আজকে ধানবাদ যাত্রা শুরু হচ্ছে। অবশেষে অপেক্ষার অবসান। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো গয়া বন্দে ভারত এক্সপ্রেস। আধুনিক, আরামদায়ক আর দ্রুতগতির এই ট্রেন চেপে আমরা রওনা দিলাম ধানবাদের উদ্দেশ্যে। মাত্র কিছুক্ষণের মধ্যেই সবুজ প্রকৃতির বুক চিরে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশন থেকে বেরিয়েই পুরো দিনের জন্য একটা ক্যাব বুক করে নিলাম। ভাড়া পড়ল 2,500 টাকা। একদিনে যতটা সম্ভব বেশি জায়গা ঘুরে দেখার জন্য এটি বেশ সুবিধাজনক। আপনারাও যদি সকালে খুব তাড়াতাড়ি ধানবাদ পৌঁছাতে পারেন তাহলে অবশ্যই উসরি ফলস আগে দেখে নেবেন। আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে সেটি আজ দেখা হলো না, তবে পরের বারে অবশ্যই এখানে আসব আর সেই অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে ভাগ করে নেব। স্টেশন ছেড়ে কিছু দূর এগোতেই পৌঁছে গেলাম ধানবাদের বিখ্যাত কয়লা খনি এলাকায়। চারিদিকে বিশাল খনি, কয়লা বোঝাই ট্রাক, মেশিনের গর্জন, সব মিলিয়ে শিল্প আর বাস্তবতার এক অন্য জগৎ। রাজ্য প্রধানত বিখ্যাত কেন? কয়লার জন্য। কয়লা মাইন আছে বলে এখানেই সর্বোচ্চ মানের কয়লা পাওয়া যায়। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো এখানের একটা বিখ্যাত কোলফিল্ড। তো দেখতেই পাচ্ছেন যেমন ধোঁয়া উঠছে, তো দারুণ সুন্দর লাগছে এটা সচক্ষে দেখতে পেরে। ধানবাদ স্টেশন থেকে বেরোনোর সময় চোখে পড়ল অনেক হোটেল। আপনারা ইচ্ছা করলে এখানে স্টে করেও কিন্তু ঘুরতে পারেন। এবার রওনা দিলাম আজকের সবচেয়ে প্রতীক্ষিত জায়গা ভাতিন্ডা ফলস। রাস্তার দুপাশে বর্ষার সবুজ, মাঝে মধ্যে ছোট গ্রাম, দূরে পাহাড়, যেন প্রতিটা বাঁক নতুন একটা দৃশ্য উপহার দিচ্ছে। আর তারপর দূর থেকেই কানে ভেসে এলো ঝর্ণার গর্জন। বর্ষার জলে পরিপূর্ণ ভাতিন্ডা ফলস যেন আজ তার সবচেয়ে সুন্দর রূপে দাঁড়িয়ে আছে। কিছুটা হেঁটে কাছে গেলাম। জলের প্রবল স্রোত, পাথরের গায়ে আছড়ে পড়া ফেনা আর চারপাশের সবুজ প্রকৃতি। ক্যামেরায় যতটা ধরা যায়, বাস্তবে তার সৌন্দর্য তার থেকে অনেক বেশি। তবে একটি বিষয় অবশ্যই বলবো, বর্ষাকালে এখানের পাথরগুলো খুবই পিচ্ছল হয়ে থাকে, তাই ছবি তুলতে গিয়ে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। ভাতিন্ডাকে বিদায় জানিয়ে এবার আমাদের গন্তব্য তোপচাঁচি। প্রায় 40 থেকে 50 মিনিটের রাস্তা। ঠিক তখনই শুরু হলো টুপটাপ বৃষ্টি। গাড়ির কাছে বৃষ্টির ফোঁটা, দূরের পাহাড়, সবুজ জঙ্গল,
মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। তোপচাচির কাছেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বাড়ি, যদিও বর্তমানে সেটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা নয়। অবশেষে পৌঁছে গেলাম তোপচাচি। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে পরেশনাথ পাহাড়, আর তার পায়ের কাছে শান্ত সবুজাভ জলরাশি। বর্ষার মেঘ আর পাহাড়ের মিলনে এমন এক দৃশ্য তৈরি হয়েছে যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এখানে সময় যেন একটু ধীরে চলে। আমরাও কিছুক্ষণ সবকিছু ভুলে শুধু প্রকৃতিকে উপভোগ করলাম। ঘোরাঘুরির শেষে তোপচাচির কাছেই শান-ই-পাঞ্জাবে একটু দুপুরের খাবার সেরে নিলাম। খাবারের স্বাদও ছিল বেশ ভালো। আর সকাল থেকে এতটা ঘোরাঘুরির পরে এই বিরতিটা সত্যি দরকার ছিল। এরই মধ্যে বিকেল হয়ে এসেছে। আজ আর উসরি ফলস যাওয়া সম্ভব হলো না। ভ্রমণেরও একটা সৌন্দর্য আছে, সব জায়গা একদিনে না দেখাই ভালো, তাতে আবার ফিরে আসার একটা অজুহাত থেকে যায়। ধানবাদ স্টেশন থেকে বিকেল 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চেপে আমরা ফিরতে শুরু করলাম বাড়ির পথে। একদিনের এই ছোট্ট সফর আমাদের শিখিয়ে দিল ধানবাদ মানেই শুধু কয়লা খনি নয়, এখানে আছে ঝর্ণার গর্জন, সবুজ পাহাড়, শান্ত লেক আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো করবেনই, তার সাথে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ারও করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট তো করতেই হবে, কারণ আপনাদের মন্তব্যই তো আমাদের এগিয়ে যাওয়ার জীবনকাঠি। তাহলে পরের ভ্রমণে আবার দেখা হবে নতুন কোনো অজানা গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।